শুভেচ্ছা, আসসালামু আলাইকুম, আদাব। আমি মোহাম্মদ রিয়াদ আরেফিন। আমি বর্তমানে এখন রামু উপজেলার মধ্যে খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব দেশীয়পালং একটা জায়গায় আমি আছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন একটা নার্সারি, এটা হচ্ছে সম্পূর্ণ বাঁশের নার্সারি। তো এটা মানে আপনারা তো অনেক নার্সারি দেখেন, তো নার্সারির মধ্যে কিছু কিছু ভেদ আছে নার্সারি। তো এটা সম্পূর্ণ না বাঁশের আর কি নার্সারি। তো আপনারা জানেন যে নার্সারি শুধু অন্য অন্য সবজিও করে, গাছও করে, প্লাস এটাও করতেছে। তো এখানে একটা জিনিস বলে রাখি, এই বাঁশ কিন্তু মানুষ খাইতেও পারে। যদি শুনলে অবাক হবেন, আপনারা দেখছেন অনেক ইউটিউবে দেখছেন, এই বাঁশ কিন্তু প্রচুর পরিমাণে মানুষ খায়, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে বেশি পরিমাণে খায়। বাঁশে কি কি থাকে এখানে আপনি দেখলে মানে ওখানে কিছু ভিটামিন আছে, ফাইবার আছে, ঠিক আছে, তারপর হচ্ছে প্রোটিন আছে, খনিজ উপাদান আছে, যেটা শরীরের জন্য খুবই ভালো। পাশাপাশি এর কিছু পরিবেশ উপকারিতা আছে। পরিবেশ উপকারিতা হচ্ছে, এখানে একটা জিনিস দেখবেন, এই পরিবেশ উপকারিতা হচ্ছে এটা প্রচুর পরিমাণে অক্সিজেন নিঃসরণ করে, আর কার্বন ডাই অক্সাইডটা কি করে, এটা সে শুষে নেয়। তার কারণে পরিবেশটাকে ঠান্ডা রাখে। এটা কিন্তু একটা বড় বিষয়, ইস্যু। আমাদের বিভিন্ন গ্রামের বাড়িতে অনেক বাঁশ গাছ থাকে, আমরা অনেক অবহেলা করি, কিন্তু দিন শেষে কিন্তু বাঁশের অনেক উপকার। তো এর পাশাপাশি কি করে, এই বাঁশ গাছ লাগাইলে ক্ষয়রোধটা হয়, দেখবেন অনেক ভূমিধস হয়। সেই এলাকায় যদি বাঁশ গাছ লাগানো যায়, তাহলে কিন্তু এই ভূমিধসটা কিন্তু থেকে অনেক অনেক বিরত থাকা যায়। তো এটার পাশাপাশি এইটা কিন্তু অনেক শিল্পে ব্যবহার করা হয়, ঘরবাড়ি, আসবাবপত্র, বেড়া, বিভিন্ন রকম যে সামগ্রী তৈরিতে এটা ব্যবহার করা হয়। জানেন যে বাঁশের বিভিন্ন রকম জিনিস তৈরি করে, যেমন বাঁশের এই যে গোড়া দিয়ে বিভিন্ন রকম চায়ের পাতিল, অনেক সৌন্দর্য বর্ধনকারী জিনিস, এরকম অনেক কিছু তৈরি করে। তো এছাড়াও কাগজ তৈরিতেও কিন্তু বাঁশ ব্যবহার করা হয়। তো একটা জিনিস দেখেন, আমাদের দিন দিন ডে বাই ডে এই যে পরিবর্তন হচ্ছে ওয়েদারের, মানে দিন দিন গরমের তাপমাত্রা বাড়ছে, অক্সিজেনের আমাদের প্রচুর দরকার, ঠান্ডা দরকার, সেজন্য কিন্তু গাছের পাশাপাশি বাঁশ গাছের কিন্তু উপকারিতা অনেক বেশি। তো আমরা সবাই চেষ্টা করব যে বাঁশ গাছটা বেশি বেশি লাগানো, যে কোনো বাঁশ হইতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আহ, আমাদের এখানে আরেকটা কথা বলে রাখি, আমাদের যে ভার্মি কম্পোস্ট উৎপাদন করে এখানে কিন্তু এটা কিন্তু এখানে সরবরাহ করা হয়। কেন করা হয়, এটা করলে সুবিধা হচ্ছে, এই অন্য সারের চেয়ে কিন্তু ভার্মি কম্পোস্ট সার এটা কিন্তু বেশি হয়। তো এটা মোটামুটি ছিল। সবাইকে ধন্যবাদ দেখার জন্য। আসসালামু আলাইকুম।